আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দশম শ্রেণীর মাধ্যমিক জৈব রসায়ন যে ক্লাস আমরা ধারাবাহিকভাবে অনলাইনে নিচ্ছি তার আজকে 13তম ক্লাস। আমরা এমন একটি টপিক আজকে পড়ব যেটি অর্গানিক কেমিস্ট্রির 9-10 এর সবচেয়ে স্পেশাল টপিক বা সুপার কনসেপ্ট বলে থাকি আমরা। এই টপিকটি আমরা পড়ব, নিশ্চয়ই হেডিং দেখে বুঝতে পারছো। এই টপিকটি হচ্ছে হাইড্রোকার্বন থেকে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড প্রস্তুতি। অর্থাৎ হাইড্রোকার্বন মানে আমরা জানি অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন, যেসব যৌগ হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত তাদেরকে আমরা হাইড্রোকার্বন বলি। আর সেই কারণে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন এই তিন ধরনের যৌগকে আমরা হাইড্রোকার্বন বলতে পারি। এই হাইড্রোকার্বন থেকে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড কিভাবে আমরা তৈরি করব, অর্থাৎ অ্যালকেন থেকে অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড কেমনে তৈরি করব, অ্যালকিন থেকে অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড কেমনে তৈরি করব এবং অ্যালকাইন থেকে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড কিভাবে তৈরি করব, এরকম একটি গুরুত্বপূর্ণ একদম সুপার কনসেপ্ট আমরা আজকে পড়বো ইনশাল্লাহ। প্রথমে আমরা একটু জেনে নেই যে অ্যালকোহল থেকে কিভাবে জৈব অ্যাসিড তৈরি করা যায়। তো চলো আমরা একটু আলোচনা করি। দেখো এখানে দেখতে পাচ্ছি অ্যালকোহল। এই অ্যালকোহল শ্রেণীর কোনো যৌগকে যদি আমরা জারিত করি, এই জারিত করার জন্য যে জারক ব্যবহার করব সেটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট ও সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ। অর্থাৎ এখানে যে জারক ব্যবহার করব তা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট ও সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ। আর জারণের প্রতীক হিসেবে যায় আয়ন অক্সিজেন। আমরা অ্যালডিহাইডও পেতে পারি, কিটোনও পেতে পারি, তবে কিটোন নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। আজকে বা এই মুহূর্তে আমরা কিটোন নিয়ে আলোচনা করছি না। তাহলে আমরা আপাতত মনে রাখি অ্যালকোহল জারিত করলে অ্যালডিহাইড এবং অ্যালডিহাইড জারিত করলে জৈব অ্যাসিড উৎপন্ন হয়। এখানে এই জায়ন অক্সিজেন জারণ ঘটছে সেটা বোঝাচ্ছে। আর এইখানে তুমি যে পটাশিয়াম ডাইক্রোমেট ও সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ দেখতে পাচ্ছ সেটি মূলত জারক হিসেবে কাজ করছে। তাহলে আমি আবার রিপিট করছি, অ্যালকোহল জারিত করলে অ্যালডিহাইড এবং অ্যালডিহাইড জারিত করলে জৈব অ্যাসিড উৎপন্ন হয়। যদিও অ্যালডিহাইড বা কিটোন হতে পারে, কিন্তু কিটোন নিয়ে আমরা আলোচনা পরবর্তী ধাপে করব। এইখানে কিটোন নিয়ে কোনো আলোচনা করছি না। তাহলে একটু চিন্তা করো তো, ইথানল যেটি একটি অ্যালকোহল, সেটি জারিত করলে কি হবে? ইথানল। ইথানল জারিত করলে কি হবে? ইথানল। আর ইথানল জারিত করলে কি হবে? ইথানোয়িক অ্যাসিড। ঠিক একইভাবে যদি আমরা প্রোপানল জারিত করি তাহলে কি হবে? প্রোপানেল। এবং প্রোপানেল জারিত করলে কি হবে? প্রোপানোয়িক অ্যাসিড। ওকে, আচ্ছা আমি আবার রিপিট করছি, অ্যালকোহল জারিত করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইড জারিত করলে জৈব অ্যাসিড। এখানে জারক হিসেবে ব্যবহার করব কি? পটাশিয়াম ডাইক্রোমেট ও গ্যাডোসালফিউরিক অ্যাসিডের মিশ্রণ। তাহলে এবার চিন্তা করি আমরা, বিউটানল, তা জারিত করলে কি হবে? বিউটানেল। এবং বিউটানেল জারিত করলে কি হবে? বিউটানোয়িক অ্যাসিড। চলো আমরা একটা উদাহরণ দেখে নেই। প্রথমে আমরা অ্যালকোহল হিসাবে 2 কার্বন বিশিষ্ট খুব পপুলার একটি অ্যালকোহল ইথানল নিলাম। এই যে ইথানল, এই ইথানলকে আমরা এবার জারিত করব। নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম এতক্ষণ ধরে ইথানলকে জারিত করতে হলে আমাদের জায়ন অক্সিজেন দরকার, এবং এইখানে যে জায়ন অক্সিজেনটি উৎপন্ন হবে তা উৎপন্ন হবে পটাশিয়াম ডাইক্রোমেট ও গ্যাডোসালফিউরিক অ্যাসিড থেকে, এবং আমরা পাবো হচ্ছে ইথানল। কি পাবো? ইথানল। ওকে, এই যে ইথানল পাবো। গেল। এরপর এখানে যে তুমি ইথানল দেখতে পাচ্ছ, এই ইথানল দেখতে পাচ্ছ, এই ইথানলকে যদি আমরা জারিত করি, অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 এবং H2SO4 এর মিশ্রণ দ্বারা জারিত করি, তাহলে আমরা কিন্তু ইথানোয়িক অ্যাসিড পেয়ে যাব। ইথানোয়িক অ্যাসিড পেয়ে যাব। অর্থাৎ আমরা কোনো অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড এবং অ্যালডিহাইডকে জারিত করলে জৈব অ্যাসিড পাই, এটা আমরা মনে রাখবো। ইথানলকে জারিত করলে ইথানল এবং ইথানলকে জারিত করলে ইথানোয়িক অ্যাসিড পাবো আমরা। এবং প্রত্যেকটা বিক্রিয়ক এবং উৎপাদের নিচে আমরা নাম লিখে দিব। যদি কোনোটা রিপিট থাকে তাহলে একবার লিখলেই হবে। তাহলে ইথানোয়িক অ্যাসিড। ওকে, ইথানল জারিত করলে ইথানল এবং ইথানল জারিত করলে ইথানোয়িক অ্যাসিড। একইভাবে যদি আমরা প্রোপানল জারিত করি তাহলে প্রোপানেল, এবং প্রোপানেল যদি জারিত করি তাহলে প্রোপানোয়িক অ্যাসিড পাবো। একইভাবে আমরা বিউটানল জারিত করলে বিউটানেল এবং বিউটানেল জারিত করলে বিউটানোয়িক অ্যাসিড পাবো। নিশ্চয়ই তোমরা পুরো ব্যাপারটি ক্লিয়ার হয়ে গিয়েছো। চলো এবার আমরা একটি ধারাবাহিক বিক্রিয়া পড়বো। দেখো এখানে বলছে অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড আর অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড তৈরি করো। অর্থাৎ আমরা কিন্তু ইতিমধ্যে এই পুরা ধারাবাহিক বিক্রিয়ার এই পার্টটুকু কিন্তু পড়ে ফেললাম, অলরেডি পড়ে ফেলছি। আমরা কিছুক্ষণ আগে জানলাম অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড। অর্থাৎ এখানকার 4টা ধাপের মধ্যে 4টা ধাপে মোট 5টা যৌগ নিয়ে কাজ করা হয়। এই 4টা ধাপের মধ্যে কিন্তু অলরেডি 3টা ধাপ, অর্থাৎ অ্যালকোহলকে কিভাবে অ্যালডিহাইড বানাবো, অ্যালডিহাইডকে কিভাবে আমরা জৈব অ্যাসিড বানাবো, ইতিপূর্বে আমাদের আলোচনা হয়ে গেছে। এবং অ্যালকেন থেকে কিভাবে অ্যালকাইল হ্যালাইড বানানো যায়, অ্যালকেনকে কিভাবে অ্যালকাইল হ্যালাইড বানানো যায়, আমরা কিন্তু এর আগের যে ক্লাসগুলো তাতে কিন্তু এটা অলরেডি শিখেছি। অর্থাৎ এই বিক্রিয়ায় আমরা
যা দরকার তার সব কিছুই কিন্তু জানি, সমন্বয় করব এবং বুঝতেই পারছো এই বিক্রিয়াগুলো যেহেতু ধারাবাহিক বিক্রিয়া, পর্যায়ক্রমে একটা চক্র কমপ্লিট করতে বা একটা প্রোডাক্ট থেকে আরেকটা প্রোডাক্ট তৈরি করতে 4টার মতো বিক্রিয়া প্রয়োজন হবে। সো এগুলো হচ্ছে অর্গানিকের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পড়া এবং এগুলো পারলেই তুমি কিন্তু অনেক বেশি এগিয়ে যাবে। তাহলে আমরা উদাহরণ হিসাবে যদি এখন এই অ্যালকেনের জায়গায়, উদাহরণ হিসাবে যদি আমরা অ্যালকেনের জায়গায় ইথেন নেই, দেখো ইথেন, ধরো অ্যালকেন হিসেবে আমরা ইথেন নিলাম উদাহরণ, এটা আমাদের, তাই না, ইথেন। তাহলে ইথেন থেকে আমরা তৈরি করব কি, ইথাইল হ্যালাইড। ইথাইল হ্যালাইড অর্থাৎ ইথাইল ক্লোরাইড বা ইথাইল ব্রোমাইড, ইথাইল হ্যালাইড নিব। ওকে, আচ্ছা, খুব ভালো কথা। এবার ইথাইল হ্যালাইড থেকে আমরা তাহলে কি নিব বলতো, ইথানল নিব। ইথানল নিলাম। এবার ইথানল থেকে আমরা কি নিব, ইথানেল নিব, অ্যালডিহাইড। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা জৈব অ্যাসিড নিব, ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড। তাহলে আমাদের এই দেখো ইথেন থেকে ইথাইল হ্যালাইড, ইথাইল হ্যালাইড থেকে ইথানল, ইথানল থেকে ইথানেল, আর ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড। এই ধাপে ধাপে আমাদের এই বিক্রিয়াগুলোকে সম্পন্ন করতে হবে। ওকে, তো চলো আমরা এখন সেইটাই বিক্রিয়ায় আমরা কমপ্লিট করি। অলরেডি আমরা ইথানল থেকে ইথানেল এবং ইথানেল থেকে ইথানোয়িক অ্যাসিড তৈরি করে রেখেছি। তাহলে আমাদের এখন তৈরি করতে হবে কি বলতো, ইথেন থেকে কি তৈরি করতে হবে, ইথানল। কিভাবে তৈরি করতে হবে খেয়াল করো, এই যে দেখে নাও, এখানে দেখে নাও, অ্যালকেন থেকে আগে অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে হবে, আর অ্যালকাইল হ্যালাইডকে অ্যালকোহল তৈরি করতে হবে। অর্থাৎ আমরা এই দুইটা ধাপ শেষ করেছি। এই যে অ্যালকেনকে কিভাবে অ্যালকাইল হ্যালাইড বানাবো, অ্যালকাইল হ্যালাইডকে কিভাবে অ্যালকোহল বানাবো, এটা আমরা দেখবো এখন সবাই। তো প্রথমত আমরা ধরা যাক আমরা একটা ইথেন নিলাম, ওকে, আচ্ছা, খুব ভালো কথা, ইথেন নিলাম। এর মধ্যে আমরা যে কোনো একটা হ্যালোজেন নিব, ক্লোরিন ব্রোমিন আমরা নিব। যদি কখনো হ্যালোজেন বলে, কোনো হ্যালোজেন মেনশন করে না দেয়, তুমি সবসময় হয় ক্লোরিন নিবা না হয় ব্রোমিন নিবা। আর যদি মেনশন করে দেয় যে না আয়োডিন নিতে হবে বা অন্য কিছু নিতে হবে, তাহলে তুমি সেটা নিবা। কিন্তু তোমাকে যদি কিছু না বলে পরীক্ষায়, তাহলে তুমি অল টাইম ক্লোরিন অথবা ব্রোমিন নিবা। ওকে, তো যাই হোক, আমরা প্রথমত ধরা যাক ব্রোমিন নিলাম, Br2 নিলাম। ঠিক আছে, Br2 নিলাম, কোনো অসুবিধা নাই। এবার এই Br2 বিক্রিয়া করবে সূর্যের আলোর উপস্থিতিতে, এই জন্য আমরা ইউভি লাইট নিলাম। খেয়াল করছো, অর্থাৎ ইথেন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করবে, হ্যালোজেন হিসেবে আমরা মোস্টলি ক্লোরিন অথবা ব্রোমিন নিব এবং এই বিক্রিয়াটি ঘটবে সূর্যের আলোর উপস্থিতিতে, এই জন্য আমরা ইউভি লাইট নিলাম। এরপর কি হবে, CH3 বন্ড CH2 বন্ড Br, বুঝতে পারছো? অর্থাৎ এখানকার একটা হাইড্রোজেন চলে যাবে আর ওই জায়গাটা দখল করবে ব্রোমিন। এখান থেকে যে হাইড্রোজেনটা চলে যাবে আর এইখানকার ব্রোমিন, এরা মিলে তৈরি করবে কি বলতো, এরা মিলে তৈরি করবে HBr। তাহলে এখন এটার নাম লিখতে হবে, এটার নাম হচ্ছে ইথাইল ব্রোমাইড। ওকে, ইথাইল ব্রোমাইড। এবার তুমি যে ইথাইল ব্রোমাইডটা পেলা, এই ইথাইল ব্রোমাইডকে কিভাবে ইথানল বানাতে হবে তুমি কিন্তু সেটাও জানো। কিভাবে জানো খেয়াল করে দেখো, এই ইথাইল ব্রোমাইড যোগ NaOH এর কি ধরনের দ্রবণ, জলীয় দ্রবণ। নিশ্চয়ই তোমরা এর আগে জানো, অ্যালকাইল হ্যালাইডের জলীয় দ্রবণের সাথে, মানে অ্যালকাইল হ্যালাইড ক্ষারের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করলে অ্যালকোহল উৎপন্ন করে, তাই না? তাহলে এখন কি উৎপন্ন হবে দেখো, CH3 দেন CH2OH প্লাস হচ্ছে এই দেখো NaBr। ওকে, তাহলে এটার নাম হচ্ছে ইথানল, এটার নাম ইথানল। এই দেখো, তাহলে প্রথমে আমরা কি করলাম, ইথেনের সাথে হ্যালোজেনের বিক্রিয়া করলাম, যেটাও আমরা আগে থেকে জানি। ইথেনের সাথে আমরা হ্যালোজেনের বিক্রিয়া করলাম মৃদু সূর্যালোকের উপস্থিতিতে। মৃদু সূর্যালোক বোঝাতে আমরা ইউভি লাইট ব্যবহার করেছি এবং আমরা ইথাইল হ্যালাইড তথা ইথাইল ব্রোমাইড এবং HBr পেলাম। এবার এই অ্যালকাইল হ্যালাইডের মধ্যে আমরা ক্ষারের জলীয় দ্রবণ, অর্থাৎ জলীয় দ্রবণে থাকা ক্ষার যোগ করলাম, তাহলে আমরা অ্যালকোহল বা ইথানল পেয়ে গেলাম। এই ইথানল এবার জারিত হলো, উৎপন্ন হলো ইথানেল, আর ইথানেল জারিত হলো, উৎপন্ন হলো ইথানোয়িক অ্যাসিড। এই হচ্ছে আমাদের অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড এবং অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড তৈরির ধারাবাহিক বিক্রিয়া। নিশ্চয়ই তোমাদেরকে আমরা আরও একটি উদাহরণ দেখাতে চাই। অর্থাৎ যদি আমরা এই সেম বিক্রিয়াটা প্রোপেন থেকে করি, তাহলে কি হবে তোমরা নিশ্চয়ই আমার সাথে সাথেই করবে, বা আগে ভিডিওটা দেখে নিয়ে তারপর তোমরা নিজেরা এটা করার চেষ্টা করবে। প্রোপেন থেকে প্রথমে প্রোপাইল ধরো হ্যালাইড, আমরা এর আগে ব্রোমিন নিয়ে করেছি, এবার ইনশাল্লাহ ক্লোরিন নিয়ে করব। এই যে প্রোপেন থেকে প্রোপাইল হ্যালাইড উৎপন্ন হইল। তারপর উৎপন্ন হবে কি, প্রোপানল। ওকে, একটা অ্যালকোহল হবে, রাইট? প্রোপেন থেকে প্রোপাইল হ্যালাইড থেকে প্রোপানল। তারপর এরপর কি হবে, এরপর একটা নিশ্চয়ই অ্যালডিহাইড হবে। তো অ্যালডিহাইডটা কি হবে, প্রোপানেল।
ওকে, এরপর কি হবে? এরপর হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড হবে, প্রোপানোয়িক অ্যাসিড হবে, রাইট? আচ্ছা, আমরা এখন এই বিক্রিয়াটা ধাপে ধাপে করার চেষ্টা করব। প্রথমে প্রোপেনকে প্রোপাইল হ্যালাইড বানাবো, তারপর প্রোপানল, তারপর প্রোপানেল, তারপর প্রোপানোয়িক অ্যাসিড। অ্যালকেনকে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড থেকে কি অ্যালকোহল, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড এবং অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড তৈরি করব। তো প্রথমে আমরা প্রোপেন নামক যৌগটি নিয়ে নিই। প্রোপেন, এই দেখো প্রোপেন নিয়ে নিলাম আমরা, তাই না? এই যে প্রোপেন নিয়ে নিলাম। এই প্রোপেনের সাথে এবার ধরা যাক ক্লোরিন যোগ করলাম এবং আগের মতোই ইউভি লাইট দিব আমরা। তাহলে কি হবে? এই যে CH3 দেন CH2 দেন CH2 দেন Cl যোগ HCl, এটার নাম হচ্ছে প্রোপাইল ক্লোরাইড, প্রোপাইল ক্লোরাইড। ওকে, এইখানে আমরা যে প্রোপাইল ক্লোরাইড দেখতে পাচ্ছি, CH3 বন্ড CH2 বন্ড CH2 Cl, এর মধ্যে আমরা ক্ষার যোগ করব, NOH। তাহলে এটা হচ্ছে জলীয় ক্ষার যোগ করলাম। জলীয় ক্ষার যোগ করলে কি হবে? অ্যালকোহল হবে। তাহলে যেটা প্রোপানল হয়ে গেল, প্রোপানল হয়ে গেল। ওকে, আর কি হবে বলো তো? আর NaCl হবে। এই যে প্রোপানল গেল। এই তো প্রোপানল আমরা লিখে ফেললাম। প্রোপানলের পর এবার কি হবে? প্রোপানলকে জারিত করব আমরা, প্রোপানলকে আমরা জারিত করব, রাইট? এই যে প্রোপানলকে আমরা জারিত করব, CH3 CH2 CH2OH কে আমরা জারিত করব। এই জারণ আসবে K2 Cr2O7 H2SO4 এইটা থেকে। তাহলে এখন কি হবে? প্রোপানেল হবে, প্রোপানেল হবে, যোগ পানি হবে, যোগ পানি হবে। ওকে, যোগ পানি হবে সমতাকরণ করতে চাইলে। আর এই দেখো প্রোপানেল যেটা হইলো, প্রোপানেল যেটা হইলো, এই প্রোপানেল যোগ জায়মান অক্সিজেন, আর এতে করে আমাদের কি থাকবে? K2 Cr2O7 H2SO4। তাহলে এখন হবে প্রোপানোয়িক অ্যাসিড। হ্যাঁ, প্রতিটা বিক্রিয়কের নিচে এবং উৎপাদের নিচে তাদের নাম লিখতে হবে, তাদের নাম লিখতে হবে। অর্থাৎ এটা প্রোপানল, তাহলে এর নিচে নাম হবে, এর নিচে নাম হবে প্রোপানেল, এর নিচে নাম হবে প্রোপানেল, আর এটার নিচে নাম হবে প্রোপানোয়িক অ্যাসিড, এটার নিচে নাম হবে প্রোপানোয়িক অ্যাসিড। নিশ্চয়ই দেখো আমরা যে ধারাবাহিক বিক্রিয়াটি পড়ছিলাম, যে প্রোপেন থেকে প্রোপাইল হ্যালাইড, প্রোপানল, প্রোপানেল, প্রোপানোয়িক অ্যাসিড, সেটাই প্রোপেন থেকে আমরা, এই দেখো এটা হচ্ছে প্রোপেন, এটা প্রোপেন, এগুলোর নিচে নাম লিখতে হবে নিশ্চয়ই। এই যে প্রোপেন, হ্যাঁ প্রোপেন লিখবো আমরা, প্রোপেনের সাথে হ্যালোজেন যোগ করব, প্রোপাইল ক্লোরাইড হবে, প্রোপাইল ক্লোরাইডের মধ্যে আমরা জলীয় ক্ষার যোগ করব, প্রোপানল হবে, প্রোপানলকে জারিত করব, প্রোপানেল হবে, প্রোপানেলকে জারিত করব, প্রোপানোয়িক অ্যাসিড হবে। নিশ্চয়ই আমরা দুটি উদাহরণের মাধ্যমে অ্যালকেনকে কিভাবে অ্যালকাইল হ্যালাইড এবং অ্যালকাইল হ্যালাইডকে কিভাবে অ্যালকোহল এবং অ্যালকোহলকে কিভাবে অ্যালডিহাইড এবং অ্যালডিহাইডকে কিভাবে জৈব অ্যাসিড তৈরি করা যায় আমরা তোমাদেরকে তা শিখিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে পড়ছিলাম যে হাইড্রোকার্বন থেকে কিভাবে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড তৈরি করা যায়, যেটা আমাদের বইয়ের একটা গুরুত্বপূর্ণ টপিক। আমরা অলরেডি অ্যালকেন থেকে কিভাবে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড তৈরি করা যায় তা শিখে ফেলেছি। আমরা এবার কি থেকে শিখবো বলতো? আমরা এবার অ্যালকিন থেকে শিখবো। কি থেকে শিখবো? অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড। খুবই চমৎকার একটি পড়া। অ্যালকিন থেকে কিভাবে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল এবং জৈব অ্যাসিড তৈরি করা যায় সেটা শিখবো। অ্যাট ফার্স্ট আমাদের কাজ হবে ইথিন থেকে। হ্যাঁ, অ্যাট ফার্স্ট আমাদের কি কাজ হবে? ইথিন থেকে। দেখো আগের যে বিক্রিয়া ছিল এই বিক্রিয়ার সাথে একদমই মিল, শুধু একটা জায়গা আলাদা, শুধু একটা লাইন আলাদা, আর কোনো ঝামেলা নাই। এই দেখো আমরা যখন অ্যালকেন থেকে বিক্রিয়াটা করি, তখন কি করেছি? ইথেন থেকে ইথেনের সাথে ব্রোমিন যোগ করেছি ইউভি লাইটের জন্য, দিয়ে ইথাইল হ্যালাইড পেয়েছি। শুধু এই লাইনটা আমাদের আলাদা হবে। দেখো এই লাইনটা আলাদা হবে। আমরা এখন ইথিন থেকে ইথাইল হ্যালাইড তৈরি করব। খেয়াল করো আমাদের এখনকার লক্ষ্য কি? তুমি আগে কোশ্চেনটা বোঝো, আমরা কি করতে চাই সেটা আগে বোঝো। একদম আগের মতোই ইথিন থেকে আমরা ইথাইল হ্যালাইড তৈরি করব, ইথাইল হ্যালাইড তৈরি করব। ওকে, ইথিন থেকে ইথাইল হ্যালাইড তৈরি করব। তারপর হচ্ছে ইথানল তৈরি করব। ওকে,
তারপর আমরা তৈরি করব কি ইথানেল, ইথানেল তৈরি করব। তারপর কি তৈরি করব, ইথানোয়িক অ্যাসিড তৈরি করব। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের লক্ষ্য। তো একটা বিষয় খেয়াল করি, আমরা তো আগে ইথেন থেকে ইথাইল হ্যালাইড, ইথানল, ইথানেল এবং ইথানোয়িক অ্যাসিড তৈরি করলাম। তাহলে আমাদের শুধুমাত্র চেঞ্জেস কোথায়, ইথিন থেকে ইথাইল হ্যালাইড, এই বিক্রিয়াটাই শুধু পরিবর্তন হবে, বাদ বাকি আগের সব একই। অর্থাৎ আমরা ইথাইল হ্যালাইডকে ইথানল অ্যালকেনে যেভাবে করলাম, অ্যালকেন থেকে অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড তৈরিতে সময় যেভাবে করলাম, ঠিক তাই ইথিনকে খালি ইথাইল হ্যালাইড বানাতে হবে, ইথাইল হ্যালাইডের পর ইথানল, ইথানল থেকে ইথানল, ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড, একদম এভরিথিং সেম, শুধু একটা লাইন ভিন্ন হবে। তো চলো ওই লাইনটা আমরা কিভাবে সমাধান করতে পারি। দেখো, আমরা প্রথমে একটা ইথিন নিলাম, CH2 ডাবল বন্ড CH2 নিলাম, ভালো কথা। এর মধ্যে আমাদেরকে মাস্ট বি HBr যোগ করতে হবে। বইয়ে লেখা আছে দেখবে, HBr ছাড়া অন্য কিছু যোগ করলে হবে না, এবং প্রভাবক দিতে হবে H2O2 দিতে হবে। এখানে আমি একটু কথা বলতে চাই, এই যে প্রভাবক যে আমরা এখানে H2O2 দিলাম, সত্যিকার অর্থে এই বিক্রিয়া ইথিনের ক্ষেত্রে H2O2 এই প্রভাবক দেওয়াটা অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক, এটা দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু প্রবলেমটা হলো, আমাদের বোর্ড বইয়ে আসলে ইথিনের কোনো বিক্রিয়া দেখানো হয় নাই। বোর্ড বইয়ে বলা হয়েছে অ্যালকিনের সাথে HBr যদি যোগ করো H2O2 উপস্থিতিতে, তাহলে তুমি এইভাবে অ্যালকাইল হ্যালাইড পাবা, যদি তুমি যোগ করো কার সাথে, অ্যালকিনের সাথে। বলা হচ্ছে আমাদের বোর্ড বইয়ে যে H2O2 এর উপস্থিতিতে, এই হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে কোনো অ্যালকিনের সাথে যদি HBr যোগ করো, তাহলে তুমি অ্যালকাইল হ্যালাইড পাবা। সেখানে ইথিন নিয়ে কিছু বলে নাই, বাট বাস্তবতা আমি হয়তোবা একটু পরে বা পরের ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব। যদি আমরা ইথিনের সাথে HBr যোগ করি, তাহলে আমাদের H2O2 প্রয়োজন নেই। কিন্তু যদি আমরা প্রোপিন বা বিউটিন বা পরবর্তী অ্যালকিনগুলোর সাথে HBr যোগ করি, তাহলে আমাদের অবশ্যই H2O2 প্রয়োজন আছে। তাহলে আমরা কি বললাম, অ্যালকিনের সাথে HBr এর বিক্রিয়ায় প্রভাবক লাগবে H2O2, এটা আমাদের বই লেখা আছে, কিন্তু বইয়ে আর ডিটেল কিছু লেখা নেই। কিন্তু আমরা বলছি যে ইথিনের সাথে যদি HBr যোগ করো, H2O2 কোনো প্রয়োজন নেই, কিন্তু প্রোপিন, বিউটিন, পেন্টিন এগুলোর সাথে যদি HBr যোগ করো, তোমাকে মাস্ট বি H2O2 যোগ করতে হবে। এখন প্রবলেম যেটা হলো যে অনেক টিচার আছেন যারা স্কুল পরীক্ষায় H2O2 না দিলে নাম্বার দেন না, আবার অনেক টিচার আছেন যারা H2O2 থাকলে নাম্বার দেন না। যারা বুঝেন যে এখানে H2O2 প্রয়োজন নাই, তারা মনে করে যে শিক্ষার্থী H2O2 দিছে মানে এই ব্যাপারটা বুঝে না। তো আমি অত্যন্ত বিনয়ের সাথে সম্মানিত টিচারদের অনুরোধ জানাবো যে এইখানে শিক্ষার্থীদের বলি না বানাইয়ে বিষয়টি শিক্ষার্থীদেরকে ক্লিয়ার করে দেয়া যে আপনি কিভাবে পছন্দ করেন, H2O2 দিয়ে লিখতে পছন্দ করেন নাকি না দিয়ে পছন্দ করেন। এখানে আসলে H2O2 দেওয়ার ইথিনের জন্য প্রয়োজন নেই। প্রোপিন বা বিউটিন এই বিক্রিয়া, এই যৌগগুলোর সাথে যখন HBr এর বিক্রিয়া হবে, তখন সেইখানে কি প্রয়োজন, H2O2 প্রভাবক দেওয়া প্রয়োজন। কেন H2O2 দেওয়া প্রয়োজন, কেন H2O2 দেওয়া প্রয়োজন না, আমরা এর পরবর্তী ভিডিওতে বা এর পরবর্তী অংশে আমরা এটা নিয়ে অনেক চমৎকার একটি আলোচনা করব ইনশাল্লাহ। তো চলো আমরা আপাতত, যেহেতু আমাদের বোর্ড বইয়ে সব অ্যালকিনকে জেনারেলি বলে দেওয়া আছে, মোস্ট অফ টিচার চাইবেন যে তুমি এখানে H2O2 ব্যবহার করো, তাই আমি এখানে H2O2 দিয়ে এখানে লিখেছি, কিন্তু বাস্তবিক অর্থে ইথিনের জন্য H2O2 দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে অলরেডি কিন্তু ইথাইল ব্রোমাইড হয়ে গেল, ওকে, ইথাইল ব্রোমাইড হয়ে গেল। হয়ে যাওয়ার পর দেখো, ইথাইল ব্রোমাইড যখন আমরা পেয়ে গেলাম, তখন তার মধ্যে আগের মতোই জলীয় ক্ষার যোগ করলে সেটা ইথানল তৈরি করবে, এবং আগের মতোই যদি আমরা ইথানলকে জারিত করি, ইথানলকে জারিত করলে ইথানেল পাবো, এবং ইথানেলকে যদি জারিত করি তাহলে ইথানোয়িক অ্যাসিড পাবো। নিশ্চয়ই আমরা এই বিক্রিয়ার মাধ্যমে কিভাবে অ্যালকিনকে অ্যালকাইল হ্যালাইড এবং অ্যালকোহল এবং অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিডে পরিণত করা যায় আমরা সেটা বুঝে গেছি। আমরা প্রতিটা টপিকের অ্যালকেন বা অ্যালকিনের জন্য 2টি করে উদাহরণ দিচ্ছি, বাকি 3 বা 4, 5 আরও কয়েকটি করে তুমি উদাহরণ প্র্যাকটিস করবে, ওকে। এবং কোনো অসুবিধা হলে নিশ্চয়ই ভিডিওর কমেন্টে জানানোর চেষ্টা করবে। এইবার আমরা তোমাদেরকে ওই একই পড়া পড়াবো প্রোপিন থেকে পড়াবো। দেখো, প্রোপিন থেকে প্রোপাইল হ্যালাইড, এই যে এখানে এর আগে আমরা প্রোপেন থেকে পড়েছি, এখন আমরা পড়বো প্রোপিন থেকে, এই যে প্রোপিন থেকে। তাহলে প্রোপিন থেকে প্রোপাইল হ্যালাইড, প্রোপানল, প্রোপানেল, প্রোপানোয়িক অ্যাসিড, আমরা এটা তৈরি করব। তাহলে কি আমাদের শুধু প্রথম যে লাইনটা,
প্রথম যে ধাপটা এইটা চেঞ্জ করতে হবে, প্রথম ধাপটা চেঞ্জ করতে হবে, বাদ বাকি কিন্তু কোনো কিছু আর অসুবিধা নেই। যেমন দেখো এখানে প্রোপিন CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, এটা হচ্ছে প্রোপিন। মনে রাখতে হবে এখন কিন্তু HBr না দেওয়ার কোনো কারণ নেই, এখানে HBr এবং H2O2 অর্থাৎ H2O2 দিতে হবে। আরও একটা কথা বলে রাখি, H2O2 যদি তুমি এখানে প্রভাবক হিসেবে ব্যবহার করো তাহলে এখানে HBr ছাড়া অন্য কিছু দিতে পারবে না। আমি অনেক বোর্ড কোশ্চেনেও দেখেছি যে বোর্ডের টিচাররা এখানে H2O2 দিচ্ছেন এবং এখানে HBr এর পরিবর্তে HCl দিচ্ছেন। মনে রাখতে হবে H2O2 প্রভাবক যখন ব্যবহার করব কোনোভাবেই HBr ছাড়া HCl ব্যবহার করা যাবে না। যদি H2O2 না দেই তখন ব্যবহার করা যাবে, কিন্তু আমরা যেহেতু এখানে H2O2 দিতে হবে, না দিলে আমরা এখন যে প্রোডাক্ট তৈরি করছি সেটা তৈরি হবে না। যদি H2O2 না দিই তাহলে কি হবে, HCl কেন দেয়া যাবে না সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তাহলে আমরা এখন মাথায় রাখি, আমরা সতর্ক থাকি, এখানে যদি ইথিন হতো H2O2 দেওয়ার কোনো দরকার ছিল না, কিন্তু যখন এটা প্রোপিন তখন মাস্ট বি H2O2 দিতে হবে, মনে রাখো দিতে হবে। এবং যখন তুমি H2O2 দিবা তখন এখানে HBr ছাড়া HCl ব্যবহার করা যাবে না। তবে দুঃখজনক হলো সত্য, আমরা বোর্ড পরীক্ষাতেও দেখেছি এখানে HBr এর পরিবর্তে HCl ব্যবহার করা হয়েছে। ওকে, কিন্তু আমরা মাথায় রাখবো আমরা নিজেরা কখনো নিজের থেকে কখনো, প্রশ্নে ভুল থাকলে আলাদা কথা, নিজের থেকে কখনো H2O2 ব্যবহার করলে কখনো এখানে আমরা HBr ছাড়া HCl ব্যবহার করব না। ওকে, তাহলে কি হবে, কিছুই হবে না, প্রোপাইল ব্রোমাইড তৈরি হবে। এই দেখো প্রোপাইল ব্রোমাইড তৈরি হবে। ওকে, এই দেখো প্রোপাইল ব্রোমাইড তৈরি হয়ে গেল। হ্যাঁ, প্রোপাইল ব্রোমাইড। ওকে, প্রোপাইল ব্রোমাইড তৈরি হলো। প্রোপাইল ব্রোমাইড তৈরি হয়ে গেল। এখানে এখন আমি আর চাইলে ক্লোরিন রাখতে পারবো না, এখানে আমি চাইলে যেহেতু এখানে HBr ব্যবহার করা যায় না, ক্লোরিন রাখতে পারবো না, আমাকে ব্রোমিনই রাখতে হবে। এই যে প্রোপাইল ব্রোমাইড, আর এইখানে লবণটা তখন হয়ে যাবে কি NaBr, লবণটা হয়ে যাবে কি NaBr, নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে প্রোপাইল ব্রোমাইডের মধ্যে যদি আমরা ক্ষার যোগ করি, জলীয় ক্ষার, তাহলে প্রোপানল, প্রোপানল কে জারিত করি প্রোপানেল, আর প্রোপানেলকে জারিত করলে প্রোপানোয়িক অ্যাসিড। নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা তোমরা অ্যালকিন থেকে কিভাবে অ্যালকাইল হ্যালাইড অ্যালকোহল এবং জৈব অ্যাসিড তৈরি করা যায় তার এই ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। আমরা ইনশাল্লাহ পরবর্তী লেকচারে এই H2O2 ব্যাপারটি ক্লিয়ার করব এবং আমরা চেষ্টা করব তোমাদেরকে কিভাবে অ্যালকাইন বা ইথাইন থেকে জৈব অ্যাসিড তৈরি করা যায় তা তোমাদের সাথে শেয়ার করতে। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।